কলকাতা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নাম ডক্টর মধুমিতা দুবে। আমি ফেথ নামক এই সংগঠনটি অর্থাৎ ফাউন্ডেশন ফর অ্যাকশনস এন্ড ইনোভেশনস টুয়ার্ডস হেলথ প্রমোশন এটির ফাউন্ডার এবং চেয়ারপারসন। আমাদের কাজের মধ্যে মূলত জনস্বাস্থ্যের উন্নতি কল্প, তার মধ্যে আবার এই ওয়ান হেলথ অর্থাৎ এক স্বাস্থ্য। আমাদের এই বিশ্বে আমরা আছি, প্রাণী জগতের নানা প্রাণী আছে এবং আমরা সবাই একই পরিবেশের মধ্যে আছি। তাই আমাদেরকে সুস্থ থাকতে গেলে পরিবেশকে সুস্থ রাখতে হবে এবং অন্যান্য প্রাণী যারা আছে এই পৃথিবীতে সেই বিশ্বভরা প্রাণকেও সুস্থ রাখতে হবে, না হলে পরে সুস্থ থাকা সম্ভব নয়। সেই ভেবেই আমাদের এই কাজ। আমাদের মানুষের অনেক রকম ব্যবহারিক জীবনচর্যা যেগুলো ঠিক অভ্যাস নয়, সেই রকম অভ্যাসের ফলে আজকে জঙ্গল উড়ে যাচ্ছে, জলের দূষণ হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, তাছাড়া আরো তো নানা রকম কারণে সংক্রমণ বাড়ছে, পশু পাখির থেকে সংক্রমণ হচ্ছে। সেগুলো রোধ করার নানা উপায় আছে, হলে তো চিকিৎসা অনেক কঠিন, কিন্তু যাতে না হয় সে ব্যাপারে আমরা সচেতন করতে চেষ্টা করি। আমরা স্কুলে কলেজে এ ব্যাপারে বিশেষভাবে সচেতনতা শিবির করে থাকি। তাছাড়াও খাবার পরিচ্ছন্নতা, বর্জ্য থেকে কিভাবে সংক্রমণ হয়, মূল জায়গাটা হচ্ছে যে নানাভাবে নানা জায়গায় সংক্রমণ ছড়াচ্ছে। তো সেই জায়গাগুলোকে দেখে আমাদের সংক্রমণ কমাতে হবে। কেন কমাতে হবে? বিশেষ করে যে সংক্রমণের ফলে আমাদের ওষুধ দিতে হয়। ওষুধ মূলত হচ্ছে অ্যান্টিবায়োটিক। তো এই অ্যান্টিবায়োটিক গুলো অপপ্রয়োগের ফলে, অর্থাৎ হয় কম খাচ্ছে লোকে, নয় বেশি খাচ্ছে বিভিন্ন কারণে, সেই কারণে এমন ভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার হচ্ছে যে সেগুলো আর কাজ করছে না। সেই ব্যাকটেরিয়া গুলোর মধ্যে এমন সব পরিবর্তন আসছে যে তারা রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এবং শুধু মানুষে নয়, পশু পাখির জন্যও এখন অ্যান্টিবায়োটিক অল্প স্বল্প ব্যবহার হয়। যারা বিশেষ করে ব্যবসা করেন তারা পশুকে সুস্থ রাখতে এগুলো করে থাকেন। তো সেগুলোর থেকেও আমাদের খাদ্যের মধ্যে আমাদের শরীরে ঢোকে। তাছাড়া যদি আমরা যেখানে চাষ করছি সেখানেও কীটনাশক ব্যবহার করছি, সেগুলোও এক প্রকার ব্যাকটেরিয়ার এগেনস্টেই কাজ করে, পেস্টিসাইডস। তো সেগুলোও আমাদের শরীরে আসছে ঘুরে ফিরে, সেই জলে গিয়ে জলের থেকে আমার শরীরে আসছে। তো এই ব্যাপারে আমাদের সচেতনতা খুব দরকার, না হলে আমাদের আশু বিপদ সামনে। আমরা আগামী দিনে অসুস্থ হলে আর কোনো ওষুধ কাজ করবে না, অসুস্থতাও বাড়বে, নানা তার প্যাটার্ন গুলো পাল্টে যাচ্ছে, অসুখের নাম আমরা নতুন নতুন জানছি। এবং এখন যেভাবে মানুষ, বিশ্ব জগৎটা এত ছোট হয়ে এসছে যে এক জায়গা থেকে আরেক জায়গা ছড়িয়ে পড়তেও বেশি সময় লাগে না। তো সেই নানা রকম চিন্তা করে আমাদের সকলকে নিয়ে, বিশেষ করে আমাদের যারা মিডিয়ার রয়েছেন, আমরা চাইবো যে তারা এই ব্যাপারে মানুষকে সচেতন করতে উদ্যোগী হন। আগামী দিনে জনসমাজকে সুস্থ রাখতে আমাদের সকলেরই এই ভূমিকা ঠিক করে পালন করা উচিত।